আয় আয় হারান, ধার নিতে এসেছিস? হ্যাঁ জমিদার মশাই। আমি তো তোকে দেখেই বুঝে গেছি তুই কি করতে এসেছিস। ঠিক আছে, আমার এত টাকা কোন দিন কাজে লাগবে? আমার গ্রামের লোকের যদি সাহায্যই বা নাই বা করতে পারলাম, তাহলে কিসের জন্য আছি? বল, তোর কত টাকা লাগবে? আমার 5,000 টাকা লাগবে। এই নে 5,000 টাকা। যখন ফসল বিক্রি করবি তখন অর্ধেক তোর আর অর্ধেক আমার। জমিদার বাবু, যদি ফসল ভালো হয় 20,000 টাকা পাবো, আর আপনাকে অর্ধেক দিলে তাহলে আমার 10,000 টাকা থাকবে। আমি তো আপনার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলাম। আমি আপনাকে সুদ সমেত সব টাকা দিয়ে দেব, কিন্তু আপনি যদি অর্ধেক নেন তাহলে আমার ভারী ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি তো আছি। যখন ফসল কাটা হবে তখন দেখা যাবে। তুই যা যা। কিরে হারান, আজকে কি হয়েছে? তোকে তো খুব খুশি দেখাচ্ছি। খুশি হব না? আজকে আমি মোড়ল বাবুর কাছ থেকে ধার নিয়েছি, আর মোড়ল বাবু দেবতুল্য মানুষ। উনি তো পয়সার হিসেব আমার উপরেই ছেড়ে দিয়েছে। এরকম মোড়ল হলে আর গরিব মানুষদের কষ্ট করে মরতে হবে না। কি, তুই মোড়লকে দেবতা বলছিস? রাক্ষস, পুরো রাক্ষস। যতটা দিয়েছে ওর 5 গুণ তুলে নিবে। আমার বাবা মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আমি এখনো শোধ করতে পারিনি। একবার মোড়লের কাছ থেকে টাকা ধার নিলে জীবন শেষ। কি হয়েছে? মোড়ল বাবু কি ধার দেয়নি? তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? কি বলবো বউ, মোড়ল বাবুর কাছ থেকে ধার নেওয়ার পর যখন বাড়ি ফিরছিলাম তখন হরির সঙ্গে দেখা হয়েছিল। ও বলল যে মোড়ল বাবুর কাছ থেকে পয়সা ধার নেয় তার জীবন শেষ হয়ে যায়। আমি ধার নেওয়ার আগে গ্রামের লোকের কাছে একটু জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। আমি খুব বড় ভুল করে ফেলেছি। এখন আমি যদি মোড়ল বাবুর কাছে পয়সা ফেরত দেই, সে আর পয়সা ফেরত নেবে না। তুমি তো পুরো বোকা। তুমি গ্রামের লোকের কথা শুনছো কেন? ওরা জানে চাষ করতে বেশি টাকা খরচা করলে রোজগার বেশি হবে, আর তোমার রোজগার বেশি হলে গ্রামের লোকের ঘুম উড়ে যাবে। ওরা তোমাকে ধনী হতে দেবে না। ওই জন্য হরি তোমাকে ভয় দেখাচ্ছে। তুমি কারোর কথা শুনো না, শুধু ভালো করে চাষ করো। তুমি ঠিকই বলেছ, যদি মোড়ল বাবুর পয়সা মিটিয়ে দেই তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। কাল সকালে গিয়ে বীজ কিনে আনবো, আর জমিতে জীবন লাগিয়ে চাষ করব, আর কারো কথা শুনবো না। কি গো হারান্দা, তুমি হঠাৎ এইদিকে কি করতে আসছো? আর কি বলবো, আমার কাছে তো কোনো টাকা ছিল না। আমি মোড়ল বাবুর কাছ থেকে পয়সা ধার নিয়ে বীজ কিনতে এসেছি। তাহলে আমাকে ধানের বীজ দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। তাহলে আমি জমির দিকে যাই। কিরে হারান, আমি কি শুনছি তুই নাকি মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়েছিস? তুই তো অন্য কারোর কাছ থেকে টাকা ধার নিতে পারতিস। তুই তো পুরো ফেঁসে গেছিস। আমার সাথে ভালো হোক এই গ্রামের লোক চায় না গো বউ। তুমি সত্যি কথা বলেছিলে, তাই এই লোকেরা মোড়ল বাবুর নামে বাজে বাজে কথা বলেছিল।
বউ, দেখছো আমাদের জমিতে ফসল কত ভালো হয়েছে। মোড়ল বাবুর ধার মিটিয়েও আমাদের খুব ভালোই লাভ হবে। সব হয়েছে ভগবানের ইচ্ছায়। ভগবান আপনাকে শত কোটি ধন্যবাদ। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। মোড়ল বাবুর কাছ থেকে ধার নেওয়া সফল হয়েছে। এইবার তো এত ফসল ভালো হয়েছে, মোড়ল বাবু ধার মিটিয়ে দিয়েও অনেক টাকা বেঁচে যাবে। তুমি কালকে সকালে সমস্ত ধান কেটে বাজারে বিক্রি করে আসবে। মোড়ল বাবুর টাকার শোধ দেওয়ার সময় এসেছে। তাহলে কালকে সকালে এসে আমি ধান কাটা শুরু করে দেব। তাহলে বউ, বাড়ি ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, নইলে কাল সকালে উঠতে দেরি হবে। এই লাঠিয়ান, তুই জানিস তো হারানের শোধ দেওয়ার সময় এসে গেছে। তুই আজকে গিয়ে হারানের সমস্ত ধান নষ্ট করে দিবি। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সমস্ত কাজ আজ রাতের মধ্যেই করে দেব। তাড়াতাড়ি হারানের সমস্ত জমির ফসল নষ্ট করে দেয়, না হলে কেউ দেখে নিলে আবার খারাপ হয়ে যাবে। এবার দেখি হারান, তুই কিভাবে ধার শোধ করিস। এই আমার ফসলের কি অবস্থা হলো। কালকে আমি দেখে গিয়েছি সমস্ত ফসল ভালোই ছিল, আমার ফসলের এরকম অবস্থা কে করলো? আমার সমস্ত ফসল নষ্ট করে দিল। ভগবান আমাকে পথ দেখান। ভগবান, আমার সমস্ত ফসল কেউ নষ্ট করে দিয়েছে। ভগবান, এবার আমি মোড়লবাবুর ধার কিভাবে মেটাবো? আমি জানি এই সব কে করেছে। এই সব মোড়লের কাজ। যদি সব ধান বিক্রি করে মোড়লের টাকা শোধ করে দিতিস, তাহলে মোড়লের আর কোনো লাভ হতো না। যতদিন তোর টাকা নিজের কাছে রাখতে পারবে, তত সুদ বেড়ে যাবে। মোড়ল খুব ধনী লোক, ওনার কাছ থেকে জিত পাওয়া মুশকিল ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের জমিদার বাবু খুব ভালো, তুই ওনার কাছে যেতে পারিস। হারান, এ কি হয়েছে তোর জমিতে? দুদিন পর তোর টাকা শোধ দেওয়ার কথা, তুই কি করবি? মোড়ল বাবু, আমি জানি এই সমস্ত কাজ সব আপনার, যাতে আমি আপনার ধার না মেটাতে পারি আর সুদে পয়সা বেড়ে যায়, আর আপনি আমার জমি নিয়ে নেবেন। ও তো আমি এক্ষুনি করব। দুদিনের মধ্যে তুই টাকা যদি দিতে না পারিস, তোর জমি আমার। এখন আমার ভরসা জমিদার বাবু। মোড়ল বাবু নামে নালিশ করতে যাই। মোড়ল বাবু আমার সঙ্গে অন্যায় করেছে। প্রথমে আমাকে জমি চাষ করার জন্য পয়সা ধার দিয়েছে, তারপরে আমার জমির সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। এখন আমি মোড়ল বাবুর টাকা কিভাবে শোধ করব, আপনি বলুন। তোমার নামে অভিযোগ আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু এইবার যদি সত্যি প্রমাণিত হয়, তোমাকে আমি প্রচুর কঠিন শাস্তি দেব। তুমি তো জানো, আমরা যদি দোষীদের পাত্তা না পাই, আমরা অন্যভাবে শাস্তি দেই। এইবার এইরকম হবে, জমিতে পড়ে থাকা সাদা কালো পাথর তুমি এই থলের মধ্যে ফেলাবে। হারা না দেখে একটি পাথর তুলবে। যদি পাথরটা কালো হয়, তোমাকে নির্দোষ মানা হবে। যদি পাথর সাদা হয়, তাহলে হারানকে নির্দোষ মানা হবে। আমি একটা কাজ করি, আমি জমি থেকে দুটো কালো পাথর তুলে নিই,
তাহলে আমিই জিতবো। কি হলো, মোড়লবাবু দুটো কালো পাথর তুলছে কেন? এখন যদি আমি জমিদার বাবুকে এই চালাকির কথা বলে দিই, তাহলে পাথর দুটো পাল্টে দেবে। এরপর সমস্ত কথা ভাগ্যের উপর চলে যাবে। এখন আমি মোড়লবাবুকে মজা দেখাই। মনে হয় এই থলের ভিতরে পিঁমড়ে ছিল, আমাকে কামড় দিয়েছে। আমরা তো দেখলাম না পাথরটা কি ছিল। এখন কিভাবে বুঝবো তোমার হাতে কি পাথর ছিল? জমিতে তো অনেক রঙের পাথর পড়ে আছে। কি হয়েছে? জমিতে কি পাথর পড়েছে বোঝাই গেল না, কিন্তু এই থলেটায় কি পাথর আছে সেটা দেখলেই বোঝা যাবে। যদি থলের মধ্যে কালো পাথর থাকে মোড়ল জিতবে, আর যদি থলের মধ্যে সাদা পাথর থাকে হারান জিতবে। হারান থলে থেকে কালো পাথর তুলেছে, মানে প্রথমবার সাদা পাথর ছিল। এই থেকে বোঝা যায় হারানের ফসল নষ্ট করেছে মোড়ল, যেটা আমি প্রথমেই বলেছি। এবার যদি প্রমাণ হয়, মোড়লকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি এই ঘোষণা করছি, হারানের সমস্ত ধার শোধ করে দিতে হবে। সঙ্গে সঙ্গে জমি নষ্ট হওয়া ফসলের দামও দিতে হবে, আর বাকি কৃষকের সমস্ত ধার শোধ করে দিতে হবে।